হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আপনারা জানেন যে মাইক্রোওয়ার্কার্সে মাঝে একটু কাজ কমে গিয়েছিল এবং কাজ কমে যাওয়ার কারণে এর আগে ডাটা এন্ট্রি একবারে আসতোই না বলা যায়, কিন্তু বর্তমানে মাইক্রোওয়ার্কার্সে আবার টুকটাক কাজ আসতেছে আগের মতো। তো তার পাশাপাশি মাইক্রোওয়ার্কার্সে বর্তমানে ডাটা এন্ট্রিও আসতেছে। তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি বর্তমানে ডাটা এন্ট্রি করতেছি। তো আজকে ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে বর্তমানে একটা নতুন ক্যাটাগরি ডাটা এন্ট্রি আসছে। তো এমনিতেই সাধারণত যেটা হয়, মাইক্রোওয়ার্কার্সে ডাটা এন্ট্রি এমনিতেই আমরা পিক করতে পারি না। যখন এই ডাটা এন্ট্রি পিক করতে যাই তখন বলে যে কাজটা সবাই নিয়েছে, পিক করাটাই একটু ঝামেলা হয়ে থাকে। কিন্তু বর্তমানে মাইক্রোওয়ার্কার্সে এমন একটা ক্যাটাগরি ডাটা এন্ট্রি আসছে যেটা আপনি চাইলেও করতে পারবেন না। তো এই কথাটা আমি কেন বললাম, কারণ আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এই ডাটা এন্ট্রিটা আপনার জন্য না। আমরা অনেকেই মাইক্রোওয়ার্কার আছি যারা মোবাইল ইউজ করে মাইক্রোওয়ার্কার্সে কাজ করি এবং ভালোই একটা ইনকাম করি। আবার অনেকেই আছে যারা পিসি ইউজ করে মাইক্রোওয়ার্কার্সে কাজ করি, তারও একটা ভালো ইনকাম করি। কিন্তু অনেকেই মাইক্রোওয়ার্কার্সে এসেছিল দেখা যায় যে ডাটা এন্ট্রি করার জন্যই, কারণ আগে মাইক্রোওয়ার্কার্সে এত পরিমাণ ডাটা এন্ট্রি আসতো, তখন মাইক্রোওয়ার্কার্সে অনেক ইউজারও বেশি ছিল এবং তারা শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতো ডাটা এন্ট্রি কাজ করার জন্যই। এবং আমার জানা মতে ম্যাক্সিমামই ছিল ফোন ইউজার, যারা ফোন ইউজ করেও ডাটা এন্ট্রি করতো। তো এখন যে নতুন ক্যাটাগরি ডাটা এন্ট্রি আসছে, এই ক্যাটাগরিতে টাইটেলটার দিকে যদি আপনি একটু খেয়াল করেন, আমি যদি স্ক্রিনে চলে যাই তাহলে আপনি টাইটেলের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে বলা আছে টিটিবি ডাটা এন্ট্রি পিসি রিকোয়ার্ড নট ফর মোবাইল ফোনস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে এই ডাটা এন্ট্রিটা করার জন্য আপনাকে পিসি বা ল্যাপটপের দরকার হবে। তার মানে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ক্যাটাগরি ডাটা এন্ট্রি করতে পারবেন না। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে কি এখন থেকে এই ধরনের ক্যাটাগরি ডাটা এন্ট্রি আসবে? এখানে উত্তর হচ্ছে না, কারণ আপনি যদি একটু নিচে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যেখানে অন্য ধরনের ডাটা এন্ট্রিও আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিটিবি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, এই কাজ তো আগে থেকেই ছিল। এছাড়া আরেকটা ডাটা এন্ট্রি আছে, সেটা আপনারা জানেন টিটিবি ডাটা এন্ট্রি শুধু। সাধারণত টিটিবি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস এই কাজটা করা একটু সহজ অন্যটার থেকে। তার মানে আগে থেকে যে ডাটা এন্ট্রিগুলো আমরা করেছি মাইক্রোওয়ার্কার্সের শুরু থেকে, যে ধরনের ডাটা এন্ট্রিগুলো করে আমরা এই পর্যন্ত আসছি, সেই ডাটা এন্ট্রিগুলো বহাল থাকবে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, বর্তমানে নতুন যে ডাটা এন্ট্রি আসতেছে সেই ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিছু আপডেট চলে আসছে এবং যে আপডেটের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও রিসেন্টলি দিয়েছিলাম। আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, কারণ মাইক্রোওয়ার্কার্সে নতুন ডাটা এন্ট্রি আসতেছে যেগুলো আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন অথবা পিসি ইউজার হয়ে থাকেন, দুজনে ইউজ করতে পারবেন। মানে এটা পিসি বা ফোন এই ধরনের কারো ক্যাটাগরিতে ভাগ করা নেই। তো এই ডাটা এন্ট্রিটা আপনারা দেখে নেবেন, এখানে কিছু আপডেট নিয়ম আছে, সেগুলো আপনারা ফলো করে নিতে পারবেন। তাহলে বর্তমানে যে ডাটা এন্ট্রিগুলো আসে সেগুলো আপনারা সবাই করতে পারবেন। তো ফিরে আসি আজকের মেইন ভিডিওতে। আজকে মেইন ভিডিও হচ্ছে এই ধরনের ডাটা এন্ট্রি আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ বায়ার অলরেডি বলেই দিছে যে এই ধরনের ডাটা এন্ট্রি তারাই করতে পারে যারা মাইক্রোওয়ার্কার্স ইউজ করে শুধুমাত্র পিসি ব্যবহার করে, মানে কম্পিউটার ব্যবহার করে। কারণ টাইটেলেই বায়ার বলে দিছে যে পিসি রিকোয়ার্ড নট ফর মোবাইল ফোনস। তো এখন অনেকে বলবেন যে এই ডাটা এন্ট্রির ভিতরে কি আছে। তো এই ডাটা এন্ট্রির ভিতরে যদি আমি একটু অ্যাকসেপ্ট করে একটা কাজ আপনাদের দেখাই, তাহলে দেখুন নর্মালি আমরা যে ধরনের ডাটা এন্ট্রি করি ফোনে অথবা কম্পিউটার যেটাই হোক, বা আগে থেকে আমরা যে ধরনের ডাটা এন্ট্রি করতাম সেই ধরনের ডাটা এন্ট্রিগুলোই এটার ভিতরে আছে। তার মানে এই ডাটা এন্ট্রি কিন্তু নতুন কিছু না, আগে যা ছিল তাই এখানে আসছে। শুধুমাত্র বায়ার করছে কি টাইটেলের পরিবর্তন করছে এবং এই ধরনের ডাটা এন্ট্রি এমন একটা ক্যাটাগরি করছে। এবং আপনারা দেখতে পারবেন যে এই যে ডাটা এন্ট্রিটা যেটা পিসি দরকার হবে এবং আগের যে ডাটা এন্ট্রি দুইজনেরই বায়ার সেম। তো বায়ার করছে কি একটা ক্যাটাগরি করছে। এর আগে যেটা হয়তো ডাটা এন্ট্রি সবাই পেতো না, এখন হচ্ছে বায়ার ক্যাটাগরি করছে যে একদল যারা পিসি ইউজ করে তারা এই ধরনের ডাটা এন্ট্রি করতে পারবে, আর একদল যারা পিসি ইউজ করে না তারা এক ধরনের ক্যাটাগরিতে ডাটা এন্ট্রি করতে পারবে। তো এই কারণে মূলত এই ক্যাটাগরিটা করা। এই ধরনের ডাটা এন্ট্রির ভিতরে আসলে নতুনত্ব কিছু নাই, নর্মাল জিনিস আগে ডাটা এন্ট্রির মতোই, জাস্ট আপনি এটা করতে পারবেন না যদি আপনার পিসি না থাকে। এখন অনেকে বলবেন যে কাজটা অ্যাকসেপ্ট করা যায়, আমি কেন করতে পারবো না? আপনি অ্যাকসেপ্ট করে করতে পারেন, কাজ জমাও দিবেন, কিন্তু বায়ার অ্যাকসেপ্ট করবে না, আপনাকে নট স্যাটিসফাইড দিয়ে দিবে। এর কারণ হচ্ছে বায়ার মনিটর করবে যে আপনি কোন মাধ্যমে এটা সাবমিট করেছেন। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। এই ক্যাটাগরি বা এই টাইটেলের যে ডাটা এন্ট্রি পাবেন, পিসি ইউজার না হয়ে থাকেন, মোবাইল ফোন দিয়ে কাজ করে থাকেন মাইক্রোওয়ার্কার্সে, তাহলে এই ধরনের ডাটা এন্ট্রি আপনি করবেন না। এ বাদে অন্যান্য ক্যাটাগরির যে ডাটা এন্ট্রি আসবে সেগুলো আপনি সব করতে পারবেন, কোনো সমস্যা নেই।